জীবনে কি পেয়েছি, কি পাইনি তা জানি না। তবে মানুষের কাছে কিছু আশা করা উচিত নয়, তা ভালো করেই বুঝে গেছি। কেউ কারোর জন্য মরে না, সবাই ঠিকই বেঁচে থাকে। জীবন চলে যায় জীবনের নিয়মে, শুধু মরে যায় ভালোবাসা, প্রতিশ্রুতি আর সাজানো স্বপ্নগুলো। যে রাগ করে চলে যায় সে ফিরে আসলেও আসতে পারে, কিন্তু যে চুপচাপ কিছু না বলে ছেড়ে চলে যায় সে কখনো ফিরে আসে না। সবার জন্য মন কাঁদে না, মন ঠিক তার জন্যই কাঁদে যার কিছু স্মৃতি জুড়ে নিজেকে খুঁজে পাওয়া যায়। বিশ্বাসটা রক্ষা করতে শেখুন, কারণ বিশ্বাসটা ভেঙে গেলে সত্যি কথাগুলো মিথ্যা বলে মনে হয়। যে মানুষগুলো নিজের দুঃখ ঢেকে অন্যের দুঃখে পাশে এসে দাঁড়ায়, এমনও সময় আসে তার দুঃখে সে নিজেকেও পাশে পায় না। পৃথিবীতে এমন মানুষ নেই যার বুকে এক ফোঁটাও কষ্ট নেই। কেউ প্রকাশ করে চোখের জলে, কেউ বয়ে বেড়ায় হাসির ছলে। যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না সে কখনো কাউকে ভালোবাসতে জানে না। মন উজাড় করে সবাই ভালোবাসতে জানে না। যে জানে তাকে দুনিয়ার নজরে খানিকটা বোকা মনে হতে হয়। মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষকে মানসিক আনন্দ দেওয়া যে ঠিকই, তবে মানুষের ভালোবাসা পাওয়া যায় না। মানুষের ভালোবাসা পেতে হলে অবশ্যই নিজের দিক থেকে বিশ্বস্ত থাকতে হয়। ব্রেকআপ হওয়ার পর সবাই বলে ভালো কাউকে পাবে, কিন্তু কেউ বোঝে না প্রয়োজন ভালোর না, প্রয়োজন ভালোবাসার। ভালোবাসা পাপ নয়, নয় কোনো ভুল। ভালোবাসা সবার জীবনে একটা নদীর কোল। ভালোবাসা মনের কথা, মুখের কথা নয়। ভালোবাসা সুখ, কিন্তু সবার জন্য নয়। না পাওয়ার জিনিসের প্রতি মানুষের আকর্ষণ সব সময় বেশিই থাকে। খুব সহজেই মানুষ যা পেয়ে যায় তার প্রতি মানুষ খুব আগ্রহ থাকে না। হাজারবার চেয়েও মানুষ যা পায় না তার প্রতি মানুষের সবচেয়ে বেশি আগ্রহ থাকে। কাউকে মন থেকে ভালোবাসলেই কষ্ট পেতে হবেই। যখন কারো প্রতি সত্যিকারের ভালোবাসা সৃষ্টি হয় তখনই তার প্রতি এক্সপেকটেশন বেড়ে যায়, আর তখনই শুরু হয় কারণে অকারণে অভিমান। তারপরে একটা সময় তা অভিযোগের রূপ নেয়। অভিযোগ জমতে জমতে যখন তা মাত্রা অতিরিক্ত হয়ে যায় তখনই শুরু হয় কষ্ট। একটা ছেলের জীবন আর একটা মেয়ের জীবন অনেকটা তফাৎ। একটা মেয়ে কান্না করলে তার চোখের জল মোছবার জন্য হাজারো ছেলে হাজির হবে, আর একটা ছেলে কান্না করলে শুধুমাত্র তার বাবা মেয়েই এগিয়ে আসবে। সৎ ভালো সুবাসী মানুষের সাথে থাকো। ভালো মানুষ তারা যাদের দ্বারা সাধারণ মানুষ উপকৃত হয়, আর ভালো কথা হলো তাই যা সংক্ষিপ্ত ও গুরুত্বপূর্ণ। মোমবাতি হওয়া সহজ কাজ নয়। আলো দেওয়ার জন্য প্রথমে নিজেকেই পড়তে হয়। তুমি সবার প্রিয় কখনোই হতে পারবে না, কারণ তুমি মানুষ, টাকা না। অন্যের স্ত্রী যদি আপনার কাছে দুইটা কথা জানতে চায় তাহলে বুঝবেন সে আপনার সাথে কিছু একটা করতে চায়। নাম্বার 1, আপনি অবিবাহিত হলে আপনার সাথে যৌন বিষয়ে বিভিন্ন বিষয়ে জানতে চাইবে। কথা বলার সময় ঘুরে ফিরে ওই একই কথা জানতে চাইবে। নাম্বার 2, আপনি যদি বিবাহিত হন তাহলে আপনার স্বামী স্ত্রীর গোপন বিষয় সম্পর্কে অনেক কিছু জানতে চাইবে, কারণ সে তার স্বামীর সাথে শারীরিক সম্পর্ক নিয়ে খুশি না। এজন্যই আপনার সাথে গভীর বিষয়ে কথা বলে গভীর সম্পর্ক করতে চাচ্ছে। প্রিয়জন তো সে যে তোমার সম্মানকে কখনো ছোট হতে দেয় না, বরং সকলের কাছে একটা ছায়ার মতো আগলে রাখে। সে কখনো বন্ধু হতে পারে না যে তোমার সম্মানকে নিচে নামিয়ে দেবে। যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যায় তখন সে ভালোবাসা সুখের চেয়ে কষ্ট বেশি দেয়। সবাইকে নিজের কষ্ট দেখাতে যেও না। মনে রেখো, মলম সবার ঘরে থাকে না, কিন্তু লবণ সবার ঘরে থাকে। ভালোবাসা এবং সম্মান এই দুটো জিনিস প্রিয় মানুষের কাছ থেকে পেলে জীবনে বেঁচে থাকার ইচ্ছেটাও দ্বিগুণ বেড়ে যায়। যখন তোমার ভুল তখন চুপ থাকার অর্থ তুমি জ্ঞানী, আর যখন তুমি ঠিক তবুও চুপ থাকার অর্থ তুমি ভীতু। হাজারো মিল থাকলেও ভুল বোঝাবুঝি হবেই। যদি ভুল বোঝাবুঝি হোক তা মিটিয়ে নিতে হবে, কারণ সম্পর্কটা অনেক দামি।
যেটা নিয়ে মানুষের মনে সবসময় হারানোর ভয় থাকে, সেটাই সবার আগে হারিয়ে যায়। অনেক কিছু হারিয়েছে জীবন থেকে, কিন্তু কোনো অভিযোগ নেই, কারণ আল্লাহ এর চেয়ে উত্তম জিনিস দেবেন। মিথ্যাবাদী ও স্বার্থপর লোক বেশিদিন কারো কাছে ভালো থাকতে পারে না। সময়ের ব্যবধানে তার আসল রূপ ফুটে ওঠে। কেউ যদি অবহেলা করে, তবে দোষ তার নয়, দোষ নিজের, কারণ তুমি তার কাছে বেশি আশা করে ফেলেছ। মেয়েদের রিয়া নাম রাখবেন না, কারণ রিয়া শব্দের অর্থ অহংকারে, যেটা মোটেও উচিত নয়। ভুলে যাও যে তোমাকে দুঃখ দিয়েছিল, কিন্তু সেটা কখনো ভুলো না যে শিক্ষাটা তোমাকে দিয়েছিল। ভুল তোমারও ছিল, সেটা তুমি বুঝোনি। রাগ আমারও ছিল, কিন্তু আমি দেখাইনি। ভুলে আমিও যেতে পারতাম, কিন্তু চেষ্টা করিনি, কারণ আমি তো ভুলে যাওয়ার জন্য তোমাকে ভালোবাসিনি। আমি কখনো কাউকে কষ্ট দিইনি। এই কথাটি হচ্ছে অহংকারের আরেক নাম। তুমি হয়তো জানো না, নীরব থেকেও মানুষকে কঠিন কষ্ট দেওয়া যায়। যখন জীবনে কিছুই বাকি থাকে না, তখনই মানুষ নিজের ভুল বুঝতে পারে। ধীরে ধীরে যেটা পাবে সেটা তোমার, আর হুট করে যেটা পাবে সেটা তোমার নয়। স্বামীর থেকে বড় আপন পৃথিবীতে কেউ হতে পারে না। আজ আপনি স্বামীর ঘরে ভালো থাকবেন, সুখে থাকবেন, আপনার পাশে সবাই থাকবে, কিন্তু স্বামীবিহীন অসহায় হয়ে পড়লে দেখবেন আপনার ছায়াটা আপনার পাশ থেকে সরে গেছে। ক্ষণিকের জন্য আপনাকে হয়তো সবাই ব্যবহার করবে, কিন্তু পাশে থাকবে না কেউ। কারণ এই সমাজে ভালো মানুষের সংখ্যা খুব কম, অমানুষের সংখ্যা বেশি। তাই আপনার স্বামীর থেকে কাউকে আপন মনে করে ভুল করবেন না। আপনাকে আগলে রাখলে ওই মানুষটি রাখবে, যে কালেমা পড়ে আপনার দায়িত্ব নিয়েছে। সুতরাং স্বামী যেমনই হোক, তার থেকে আপন দুনিয়াতে কেউ হবে না, হতে পারে না। মানসিক আঘাতের কোনো চিহ্ন থাকে না বলে আমরা যন্ত্রণা লুকিয়ে হাসতে পারি। জীবনের 6টি গুরুত্বপূর্ণ নির্দেশনা। নাম্বার 1, যখন তুমি একা থাকো, নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করো। নাম্বার 2, যখন তুমি বন্ধুদের সাথে থাকো, তখন জিহ্বাকে নিয়ন্ত্রণ করো। নাম্বার 3, যখন তোমার অনেক রাগ হবে, উত্তেজনা হয়েও না। নাম্বার 4, এখন তুমি অনেক মানুষের সামনে আছো, নিজের আচরণ নিয়ন্ত্রণ করো। নাম্বার 5, যখন বিপদে পড়ছো, তখন আবেগ নিয়ন্ত্রণ করো। নাম্বার 6, যখন সৃষ্টিকর্তা তোমাকে সব কাজে সফল করিয়ে দিচ্ছে, নিজের অহংকার নিয়ন্ত্রণ করো। আপনি যদি অল্পতে অনেক বেশি কষ্ট পেয়ে থাকেন, তাহলে আপনার জন্য পৃথিবীটা অনেক কঠিন। শক্ত হন, পৃথিবীটা আপনার জন্য সহজ হবে। যদি ভালো পেন্সিল হতে না পারো কারো সুখের গল্প লেখার জন্য, তাহলে ভালো রাবার হও, যেন তার দুঃখ মুছে দিতে পারো। যে মানুষগুলো নিজের দুঃখ ঢেকে অন্যের দুঃখে সাপোর্ট হয়ে দাঁড়ায়, তাদের দুঃখ বোঝার মতো কেউ থাকে না। স্বামী আর স্ত্রীর মধ্যে যদি মিল, মতামত, ভালোবাসা না থাকে, সেই সংসার যতই নামি দামি আর টাকা হলো হোক, সেই সংসারে সুখ থাকে না। আমাদের সবচেয়ে বড় ভুল কি জানেন? যে জিনিসটা আমাদের নয়, আমরা সেটাকে হারিয়ে যাওয়ার ভয় পাই, আর হারিয়ে সেটাকে নিয়ে আফসোস করি, আর যেটা আছে সেটা যত্ন করে না। এই কারণে আমাদের দুঃখ অনেক বেশি। যত বড়ই শিক্ষিত হয়ে থাকুন না কেন, মানুষের সাথে সুন্দরভাবে চলতে না পারলে সে শিক্ষার কোনো দাম নেই। 84 লক্ষ প্রাণীর বাস এই পৃথিবীতে। মানুষই শুধু রোজগার করে, বাকি প্রাণীরা কিন্তু অনাহারে মরে না। আর মানুষই একমাত্র প্রাণী যাদের পেট কখনো ভরে না। একটা ভুল করে দেখো, মানুষ ভুলে যাবে তুমি তার জন্য কি কি করেছ। রাগের মাথায় মায়ের মন ভেঙেছে বহুবার, কই মা তো আমাকে কখনো ছেড়ে যায়নি। একটা অচেনা মানুষের সাথে কথা বলতে বলতে একসময় সে চেনা হয়ে যায়, কিন্তু কষ্টটা তখনই বোঝা যায় যখন এতটা সময় নিয়ে ধীরে ধীরে চেনা মানুষটা এক নিমেষে অচেনা হয়ে যায়। 2 ধরনের মেয়ে স্বামী ছাড়াও অন্য পুরুষকে সরিয়ে দেয়। নাম্বার 1, যে মেয়ে তার স্বামীর ইনকামের উপর সন্তুষ্ট নয়। নাম্বার 2, যে মেয়েদের বাবা মা স্বামীর স্বার্থের বাইরেও চাহিদা থাকে। অল্পতেই মাথা গরম করে ফেলে, পরে নিজেই কষ্ট পায়। একটুকুতেই বিশ্বাস করে ফেলে, পরে নিজেই ঠকে যায়। অল্পতেই অন্যকে আপন ভাবে, পরে বুঝতে পারে কেউ কারো নয়। মানুষ 3টি জিনিসের উপর থেকে নজর সরাতে পারে না। নাম্বার 1, সুন্দরী মেয়ে। নাম্বার 2, বিপদ। নাম্বার 3, খাবার। জীবনের একটা সময় আমাদের সময়ের সাথে যুদ্ধ চালিয়ে যেতে হয়।
আবার একটা মুহূর্ত আসে তখন সময়ের সাথে নয়, নিজের সাথে নিজেকে যুদ্ধ করা অপরিহার্য হয়ে পড়ে। ভালো মানুষের আশায় না থেকে নিজে একজন ভালো মনের মানুষ হও, এতে কেউ একজন অন্তত ভালো মানুষ পেয়ে যাবে। সবচেয়ে কষ্ট কি জানেন? ভালোবাসার মানুষটিকে জীবনসঙ্গী করে পেয়েও শেষ পর্যন্ত একসাথে থাকতে না পারা। এর চেয়ে কষ্টের বোধ হয় আর কিছুই হয় না। পৃথিবীতে কিছু লোক বেঁচে থাকে, আর বেশিরভাগ বেঁচে থাকার চেষ্টা করে। মিথ্যার অনেক রং, মিথ্যা অনেক রূপ, তাই আমরা সত্যের চাইতে মিথ্যায় বেশি অভ্যস্ত। ভালো কিছু করলে মানুষ খুদ ধরবে, তাই মানুষের কথায় পাত্তা দিতে নেই। মানুষ মাত্রই পরিবর্তনশীল, শুধু বৈহিক নয়, অনেকটা আন্তরিকও। কিছু মানুষের কপালে সুখ নামক জিনিসের অস্তিত্ব থাকে না, কিছু মানুষ শুধু স্বপ্নেই সুখে থাকে। বানান ভুল হলে যেমন শব্দের মানে উল্টে যায়, তেমনি জীবনে কিছু ভুল হলে গোটা জীবনটাই পাল্টে যেতে পারে। মনের মধ্যে অশান্তি থাকলে দুনিয়ার সবকিছু বিরক্তকর বলে মনে হয়। পথটা যখন একাই চলতে হবে, তখন পিছনে কে কি বলল সেটা শুনে লাভ নেই। অতিরিক্ত আঘাত পেলে মানুষ শুধু হাসতেই নয়, অনেক সময় কাঁদতেও ভুলে যায়। আপনার দুঃখ শোনা মানুষটাই হয়তো অন্যের কাছে আপনার দুঃখগুলো উপস্থাপন করে হাস্যরস্যে ভঙ্গিতে, যাকে হয়তো আপনি জীবনের সবচেয়ে প্রিয় মানুষ মনে করেন। ক্ষমতা থাকার পরেও যে ক্ষমতা না দেখিয়ে থাকতে পারে, সেই তো সত্যিকারের ক্ষমতাবান মানুষ। কিছু মানুষকে দেখি জীবনে হাজারো প্রবলেম, ব্যথা বেদনা, অপূর্ণতায় দিন পার করছে, তবু কি স্নিগ্ধ সুন্দর প্রাণবন্ত হাসি। ভালো আছেন জিজ্ঞাসা করলে কত সুন্দর করে হাসি মুখে বলে দেয় ভালো আছে, অথচ কেবল সেই মানুষটাই জানে যে সেই সত্যি ভালো নেই। বেঁচে থাকতে মূল্যায়ন হয় না, আর মরে গেলে মূল্যায়নের অভাব হয় না। মরার পর লোকে বলে লোকটা খুব ভালো ছিল, ওনার মতো মানুষ হয় না, তার মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়ে গেল। একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে হারালাম, ওনার স্থানকে পূরণ করতে কেউ পারবে না। এই ক্ষতি পূর্ণ হবে কিনা সন্দেহ, তাকে কখনো ভুলতে পারবো না। আসলে মূলটা সবাই বোঝে, তবে হারিয়ে যাবার পরে। তনয় এবং রূপা দম্পতির সুখী সংসার, তাদের 5 বছরের দাম্পত্য জীবন, যার প্রতিটি দিন কেটেছে পরস্পরের প্রতি ভালোবাসা ও সম্মান দিয়ে। তনয় একজন ব্যস্ত কর্পোরেট কর্মী, আর রূপা একজন শিক্ষিকা। স্বামীর প্রতি রূপার অগাধ ভালোবাসা, আবার তন্ময়েরও স্ত্রীকে নিয়ে গর্বের শেষ নাই। একদিন হঠাৎ করেই অফিসের কাজে তন্ময়কে 1 সপ্তাহের জন্য বাইরে যেতে হয়, কিন্তু যাওয়ার আগে রূপাকে কথা দেয় সে প্রতিদিন ফোন করবে এবং প্রতিদিন তাকে কোনো না কোনো চমক দিতে চেষ্টা করবে। প্রথম দিন সব ঠিকঠাক চলছিল, তন্ময় প্রতিদিন ফোন করত, কিন্তু 2 দিন পরেই তার ফোনের সংখ্যা কমতে শুরু করে। রূপা মনে কেমন যেন অশান্তি বাড়তে থাকে, তার মনের সন্দেহ জাগে। তন্ময় বাড়ি ফেরার পর থেকে রূপা তার কাছে বারবার জানতে চায় কেন সে ফোন কম করত। তন্ময় অনেকবার বোঝানোর চেষ্টা করে অফিসের চাপ ছিল বেশি, তাই হয়তো সে সময় দিতে পারেনি, কিন্তু রূপা এটাকে বিশ্বাস করতে পারছিল না। আস্তে আস্তে তাদের মধ্যে তর্ক ও দূরত্ব বাড়তে থাকে। এর কিছুদিন পরে তন্ময়ের অফিস থেকে একটি বড় প্রমোশনের খবর আসে। অফিস কর্তৃপক্ষ জানায় তন্ময়কে বাইরে গিয়ে কাজের প্রতি তার নিষ্ঠা দেখানোর কারণে এই প্রমোশনটি দেওয়া হয়েছে। তখন রূপা মনে করে খটকা লাগে এবং সে উপলব্ধি করে যে তন্ময়ের প্রতি তার অবিশ্বাসের জন্য সে নিজেই ভুল করেছিল। রূপা একদিন তন্ময়ের কাছে গিয়ে ক্ষমা চায় এবং তাকে বলে, তোমার প্রতি আমার ভালোবাসা কোনো কমতি নেই, কিন্তু নিজের সন্দেহগুলো আমি ঠিকভাবে সামলাতে পারিনি। আমি চাই আমাদের সম্পর্কের বিশ্বাসটা আরও গভীর হোক। তন্ময় রূপাকে আদর করে বলে, আমাদের সম্পর্কে ভালোবাসা যেমন আছে তেমনি বিশ্বাসটা খুব দরকার। ছোটোখাটো ব্যাপারে যদি সন্দেহ করে তাহলে সম্পর্কটা টিকবে না। তুমি আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। এই ঘটনা তাদের সম্পর্ককে আরও মজবুত করে তোলে। তারা দুজনেই বুঝতে পারে ভালোবাসার পাশাপাশি বিশ্বাস এবং পারস্পরিক সম্মানও সম্পর্কের জন্য সমানভাবে জরুরি। এটাই বাস্তব।
তাদের মধ্যে আর কোনো ভুল বোঝাবুঝি ছিল না, বরং তারা আরও ভালোভাবে পরস্পরকে বুঝতে শিখেছিল। শিক্ষণীয় দিক, এই গল্প থেকে আমরা শিখতে পারি যে সম্পর্কের মধ্যে ভালোবাসার পাশাপাশি বিশ্বাসও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোটখাটো সন্দেহ বা অবিশ্বাস অনেক সময় বড় সমস্যার সৃষ্টি করতে পারে, যা সম্পর্কে দুর্বল করে দিতে পারে। তাই যে কোনো সমস্যার ক্ষেত্রে প্রথমে ঠান্ডা মাথায় আলোচনা করা উচিত, যাতে সম্পর্কের মজবুত ভেদ আর সুদৃঢ় হয়। মানুষের জীবনে কিছু সত্য। নাম্বার 1, 40-এর পর আর শিক্ষাগত প্রশংসাপত্রের কোনো মূল্য নেই, মূল্য আছে শুধুমাত্র কর্মদক্ষতার। নাম্বার 2, 50-এর পর সৌন্দর্যের কোনো দাম নেই, যত সাজুগুজু করা হোক না কেন, চোখের কোণে কালি পড়বেই, গাল ভাঙবেই। নাম্বার 3, 60-এর পর অবসর, তখন পুরনো চেয়ারটার কোনো দাম নেই। গ্রুপ এ বি সি ডি সকলেই একই পরিচয় পাত্তুন করবে। নাম্বার 4, 70-এর পর বড় বাড়ি আর ছোট বাড়ির কোনো তফাৎ নেই, কারণ ছেলেমেয়েরা সবাই বাইরে, বাড়িতে শুধু বুড়ো বুড়ি। নাম্বার 5, 80-তে টাকা থাকলেও কোনো দাম নেই, তখন চলাফেরার ক্ষমতা থাকে না, তখন দরকার জনবল। নাম্বার 6, 90-এর পর বিছানায় পড়ে থাকা, তখন ঘুমানো আর জেগে থাকা কোনো তফাৎ নেই। ক্ষমা পাবে শিশুকাল, কষ্টে যাবে বৃদ্ধকাল, যৌবন হলো শ্রেষ্ঠকাল, কাজে লাগাও ইহকাল, বাঁচবো আমি গতকাল, ফাঁকি দিলাম পরকাল, ঘুমিয়েছিলাম এতকাল, আজকেও হবে গতকাল, হঠাৎ হবে এন্তেকাল, বন্ধ হবে কার্যকাল, শুরু হবে পরকাল। একদিন স্বামী আর স্ত্রী বেড়াতে গেল চিড়িয়াখানায়। তারা দেখল একটি বানর তার সঙ্গিনীর সাথে খেলছে, খুনসুটি করছে। স্ত্রী দৃশ্যটা দেখে মুগ্ধ হয়ে স্বামীকে বলল, কি চমৎকার ভালোবাসার দৃশ্য, তাই না? এরপর তারা গেল সিংহের খাঁচার কাছে। দেখল সিংহর খাঁচার এক পাশে চুপচাপ বসে আছে, সিংহটা অধরে অন্যদিকে ফিরে বসে আছে। স্ত্রী দেখে বলল, আহারে, ভালোবাসার কি নির্মম পরিণতি। স্বামী এতক্ষণ চুপচাপ স্ত্রীর পাশে হাঁটছিল, এবার নীরবতা ভঙ্গ করে বললেন, স্বামী স্ত্রীকে বলল, এই ধরো, এই ছোট্ট পাথরটি সিংহের দিকে ছুঁড়ে মারো, আর দেখো কি ঘটে। মহিলাটি যখনই ছোট্ট পাথরটি সিংহের দিকে ছুঁড়ে মারল, সিংহটি তখন ক্ষিপ্ত হয়ে গেল, সঙ্গিনীকে বাঁচানোর জন্য গর্জে উঠল। এবার স্বামী স্ত্রীকে বলল, মেয়ে বানরটার দিকে ছুঁড়ে মারো, দেখো কি ঘটে। পুরুষ বানরটা আচরণ লক্ষ্য করো। স্ত্রী ছোট্ট পাথরটি বানর দিকে ছুঁড়ে মারল। দেখা গেল ছুঁড়ে মারার আগেই স্ত্রী বানরটা নিজের আত্মরক্ষার্থে ছুটে পালিয়ে গেল সঙ্গিনীর দিকে, একবার ফিরেও তাকালো না। স্বামী বলল, মানুষ তোমার সামনে যা প্রকাশ করে তা দেখে প্রভাবিত হয়ে যেও না। অনেক মানুষ আছে যারা তাদের বানোয়াট, লোক দেখানো আবেগ, অনুভূতি প্রকাশ করে অন্যকে প্রতারিত করে। আবার অনেক মানুষ আছে যারা তাদের ভেতরে গভীর অনুরাগ, ভালোবাসা লুকিয়ে রাখে। আর বর্তমানে এই সিংহেদের চেয়েও বানরদের সংখ্যাই বেশি, আর মানুষ এই বানরদেরকেই পছন্দ করে। কারো সামান্য একটা মেসেজ যদি তোমার মন ভালো করে দেয়, তাহলে জেনে রেখো, কোন একদিন তার সামান্য অবহেলাতেই তোমার কষ্টের সীমা থাকবে না। ভুল করে অনুশোচনা আগুনে দহন না হলে ভুল থেকে সে কখনোই কিছু শিখতে পারে না। আর যাই হোক, নিজেকে ভেঙে চুরে কখনো কারো কাছে প্রকাশ করতে নেই। যে মিথ্যা বলে সেও সত্য শুনতে চায়, যে প্রতারণা করে সেও বিশ্বস্ত একটা সম্পর্ক চায়। গভীর মতামত দিয়ে মানুষকে আগলে রাখা যায় না, তাকে পূর্ণ স্বাধীনতা দাও। হয় সে বুকের বাম পাশে হাত রাখবে, না হয় বুকের উপর দিয়ে হেঁটে চলে যাবে। আপনি চলে যাওয়ার কথা বলে যে মানুষটা আপনাকে হাতে পায়ে ধরে থেকে যেতে বলে, সেই মানুষটারও কিন্তু আত্মসম্মান বোধ আছে, তবে আপনার চেয়ে দামি না তার কাছে। আপনি ঘুমিয়ে যাওয়ার পরেও যে মানুষটা না ঘুমিয়ে আপনার কণ্ঠ শুনবে বলে কল দিয়েই যায়, আপনার মতো সেই মানুষটারও কিন্তু কাজ থাকে, তবে আপনার কণ্ঠটা থেকে মূল্যবান না, এটি বাস্তব। আপনি ব্যস্ত জেনেও প্রতিনিয়ত দেখা করার জন্য অনুরোধ করলে সে মানুষটা কিন্তু বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, তবে আপনার কষ্ট হবে তাই প্রকাশ করে না। বয়সটা যেমনই হোক, হতে পারে কম বা বেশি, সম্মানটা সবার ক্ষেত্রে সমান গুরুত্বপূর্ণ বহন করে। সম্মান না দিতে জানলে ফিরে পাওয়া আশা করাটা বোকামি ছাড়া কিছুই নয়। নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকে নিতে হবে, কারণ খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না। জীবনযুদ্ধে আমাদের লড়াই
প্রিয়জনদের সাথেই হয়ে থাকে, শত্রুর সাথে নয়। গোপন কষ্টগুলো প্রকাশ করতে নেই, কারণ প্রকাশ করলে মানুষ আবার নতুন করে কষ্ট দেওয়ার সুযোগ পায়। কাউকে অনেকদিন না দেখলে যতটা কষ্ট হয়, তার চেয়ে বেশি কষ্ট হয় বহুদিন পর তাকে দেখলে। তাই তো সেই মানুষগুলো আর সামনে না আসলেই ভালো। মানুষ সৌন্দর্য দেখে প্রেমে পড়ে, কিন্তু মন্তব্য করে চরিত্র নিয়ে। কি অদ্ভুত ব্যাপার, তাই না? যে বিশ্বাসে মানুষ বাঁচে, সেই বিশ্বাসী মানুষ মরে। সেই পুরুষ সুন্দর যে রাগের মাঝেও নারীর সাথে ভালো করে কথা বলতে পারে। সবচেয়ে বড় অভাব হলো আপনার ভেতরে কিছু কথা জমেছে, কিন্তু সেগুলো শোনার মতো উপযুক্ত মানুষ না থাকা। জীবনের প্রথম ভালো লাগা, ভালোবাসার অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। এটি একমাত্র তারাই বুঝবে যারা কাউকে মন থেকে ভালোবেসেছে। কিছু কিছু ভুল সারা জীবন বয়ে বেড়াতে হয়। এই স্বার্থপর দুনিয়াতে কাউকে আপন ভাবতে নেই। এই দুনিয়াতে সবাই স্বপ্ন দেখিয়ে মাঝ রাস্তায় ফেলে রেখে যায়। যার উপর মায়া পড়েছে তার সঙ্গে শুধু কথা বলতে ইচ্ছে করে। এই ইচ্ছেটাই বিপজ্জনক। কথা বলা মানেই মায়া বাড়ানো। একটা গাছ যখন মারা যায় তখন তার সবগুলো পাতা ঝরে যায়, আর একটা মন যখন ভেঙে যায় তখন তার জীবনের সব আলো নিভে যায়। মায়া কাটাতে শিখে নিতে হয়, পারলে জীবন অনেক সুন্দর। কারো মায়ায় জড়িয়ে গেলে মানসিক শান্তি পাওয়া কঠিন হয়ে যায়। অবহেলা তো সেই করে যাকে তুমি নিজের থেকে বেশি গুরুত্ব দিয়ে মাথায় তুলেছিলে। রাগ অভিমানের পাশাপাশি ক্ষমা করেও শিখতে হয়, তাহলে সম্পর্কগুলো টিকে থাকে। 3জন মানুষকে নিঃসন্দেহে বিশ্বাস করা যায়। নাম্বার 1, যে তোমার হাসির পিছনে লুকানো কান্নাটাকে বুঝতে পারে। নাম্বার 2, যে তোমার রাগের পিছনে থাকা ভালোবাসাটাকে বুঝতে পারে। নাম্বার 3, যে তোমার নীরবতা ভাষা বুঝতে পারে। কিছু নোংরা প্রেমের কারণে সত্যিকারের ভালোবাসাগুলো আজ পূর্ণতা পায় না। বর্তমানে কাউকে মন থেকে ভালোবাসাটাই সব থেকে বড় অপরাধ। কেউ যদি তোমাকে এড়িয়ে যেতে চায়, শত ভালোবাসা দিয়েও তাকে তোমার করে নিতে পারবে না। কেউ হারিয়ে গেলে হয়তো খুঁজে নেওয়া যায়, কিন্তু বদলে গেলে আর আগলে রাখা কখনোই যায় না। জীবনে সিঙ্গেল থাকার 4টি সুবিধা। নাম্বার 1, মিথ্যা নাটক করতে হয় না। নাম্বার 2, কাউকে হারানোর ভয় করতে হয় না। নাম্বার 3, কষ্ট পেতে হয় না। নাম্বার 4, রাতে শান্তিতে ঘুমানো যায়। প্রিয়জনকে সরাসরি বলতে না পারার কথাগুলোই একসময় স্ট্যাটাসে পরিণত হয়। হয়তো যার জন্য এসব, তার থেকে হয়তো সবসময় রিপ্লাই আসে না। তবু মনের শান্তি একটাই, তাকে মনের কথাগুলো বোঝানো তো যায়। কাউকে খুব বেশি ভালোবাসার পরেও যদি সে গুরুত্ব না দেয় বা তাকে হারিয়ে ফেলার ভয় থাকে, তাহলে যা করবেন। প্রতিটি মানুষেরই ব্যস্ততা থাকে, হয়তো সে একটু বেশি ব্যস্ত, তাই সে ফোন না করে কোনোদিন অপেক্ষা করে দেখুন। তবে কোথাও যদি সত্যি একজন মানুষ যতই ব্যস্ত হোক না কেন, মিনিট খানেকের জন্য ফোন কল কিংবা ছোট্ট একটা মেসেজও দিতে পারবে না এমনটা নয়। তাই দিনের পর দিন ফোন না করে থাকলে বুঝে নেবেন সে আপনাকে এড়িয়ে চলতে চাইছে, বা তার কাছে আপনি ততটা গুরুত্বপূর্ণ কেউ নন। তাই বলা হয়ে থাকে, ভুল ট্রেনে যদি উঠে পড়ো তাহলে পরের স্টেশনেই নেমে যাও, কারণ ট্রেন যত দূর যাবে তোমার ফেরার কষ্টটা ততই বেশি হবে। অতিরিক্ত ভালোবাসা দিয়ে শুরু হওয়া গল্পগুলো অতিরিক্ত অবহেলা দিয়ে শেষ হয়। তুমি আমার সেই শূন্যতা, যা সারা দুনিয়া দিয়েও পূরণ হবে না। ভুল হলে শুধরে দেওয়াটাই হলো ভালোবাসা, আর ফেলে চলে যাওয়াটা হলো বেইমানি। দিনগুলো ঠিকই কেটে যায়, কিন্তু বিশ্বাস করো, তোমাকে ছাড়া ভালো থাকা আর হয়ে ওঠে না। একটা সম্পর্ক বাঁচাতে গিয়ে একটা ছেলে যেমন স্যাক্রিফাইস করে, একটা মেয়েও কিন্তু অ্যাডজাস্ট করে। তাই দুজনের গুরুত্বই সমান। যদি কেউ বলে ভালোবাসা শুধু দুঃখ, কষ্ট, যন্ত্রণা, তার কাছে সেটাই ঠিক। আবার যদি কেউ বলে ভালোবাসা একটা সুন্দর অনুভূতি, স্বচ্ছ, স্পষ্ট, তবে তাই। আবার কারো কাছে ভালোবাসা একটা মোহ, আর সামনের মানুষকে আগলে থাকাটা, সেটাও কোনো ভুল নয়। মূল কথা, জীবনে ভালোবাসা থাকবে, সেটা সুখের হোক বা কষ্টের বা কল্পনায়। আর ভালোবাসার চাপ মৃত্যুর পরেও একইভাবে রয়ে যায় স্মৃতির পাতায়। ফেলে আসা দিন জানে কতটা সময় নষ্ট হয় একটি ভুলের জন্য।
অর্থ ছাড়া মন বোঝানো দায়, অর্থ থাকলেই মন দেখানো যায়। জীবনে সুখে থাকতে কয়েকটি কাজ করুন। নাম্বার 1, যত সম্ভব ঋণমুক্ত থাকুন। সম্ভব হলে অল্প কিছু টাকা হলেও তা সঞ্চয় করুন। সেটা হতে পারে প্রতি মাসে আপনি 100 টাকা সঞ্চয় করলেন। নাম্বার 2, কাজ বেশি করবেন, প্রত্যাশা কম করবেন। এমনকি মানুষের কাছ থেকেও প্রত্যাশা কমিয়ে দিন। নাম্বার 3, শুধু টাকা, খ্যাতির পিছনে না ছুটে সুখের পিছনেও ছুটুন। মাঝে মাঝে সব কিছু ফেলে রেখে ঘুরে আসুন কোথাও। নাম্বার 4, বেশি বেশি ভালো লাগার বই পড়ুন বা অন্য শখের কাজ করুন। নাম্বার 5, স্বাস্থ্যসম্মত জীবনযাপন করুন। আপনি নিজে সুস্থ না থাকলে সব কিছু অর্থহীন মনে হবে। তীরের ক্ষত শুকিয়ে যায়, মুখের কথার আঘাত শুকায় না। সময়ের শিক্ষক আমাদের শিক্ষা দেয়। শিক্ষক সব শিখিয়ে পরীক্ষা নেয়, আর সময় পরীক্ষা নিয়ে তারপর শিক্ষা দেয়। অর্থ না থাকলে তুমি সমাজ চিনবে, অর্থ থাকলে সমাজ তোমায় চিনবে। কিছু কষ্ট এত বিশাল যা সহ্য করা যায় না, কিছু ব্যথা এত অসীম যা বুকে রাখা যায় না, কিছু মানুষ এত আপন যা হারিয়ে গেলে তাকে কখনো ভোলা যায় না। কেউ যদি তোমাকে রিজেক্ট করে তাহলে দুঃখ পেও না, কারণ কিছু মানুষ দামি জিনিস ছেড়ে সস্তা জিনিসের পেছনেই ছোটে। যাদের মনটা একটু বেশি ভালো তাদের কষ্টটা একটু বেশি, তাহলে এটাই বাস্তব। এটাই কি হবে দুনিয়ার রীতি? দূরত্ব খারাপ জিনিস না, অবহেলা খারাপ জিনিস। দূরে গেলেই সবাই পর হয়ে যায় না, দূরে গেলেই অনুভব করা যায় মানুষটির বসবাস হৃদয়ের কথাটা গভীরে। ভালোবাসা কথাটা বলা যতটা সহজ, ভালোবাসার পথটা এতটাই সহজ না। অধিকাংশ ক্ষেত্রে ভালোবাসার পথে ভালোবাসার মানুষটাকে নিয়ে শেষ গন্তব্য পর্যন্ত পৌঁছানো যায় না। প্রেম ভুলে থাকা যায়, ভালোবাসা ভুলে থাকা যায় না। সম্পর্ক ভেঙে যায়, মায়া কখনো ছেড়ে যায় না। মানুষ যখন একা থাকে তখন সে নিজের চেয়ে তার প্রিয় মানুষটির কথা, নিজের অনুভূতিগুলো কাউকে বোঝানো সত্যি খুব কঠিন। জীবনে কারো থেকে কষ্ট পেলে ভেঙে পড়বেন না, মনে রাখবেন প্রতিটি কষ্টই কোনো না কোনো শিক্ষা দিয়ে যায়। যারা বলে সারা জীবন পাশে থাকবে, বিশ্বাস করুন সবার আগে তারাই পাশ কাটিয়ে চলে যাবে। আপনার খারাপ সময়ে ব্যস্ততার অজুহাত দিয়ে ফেলে যাওয়ার নাম ভালোবাসা নয়। ব্যস্ততার সাথে যুদ্ধ করে প্রিয় মানুষটার পাশে থাকার নামই ভালোবাসা। কারোর সাথে কথা বলাটা অভ্যাসে পরিণত করবেন না। যখন সে আর কথা বলতে চাইবে না, তখন আপনি অদ্ভুত ধরনের কষ্টে ভুগবেন। না কাউকে কিছু বলতে পারবেন আর না প্রকাশ করতে পারবেন। সবার কাছে আপনি কখনো প্রিয় হতে পারবেন না, কারণ প্রতিটি মানুষেরই চিন্তাভাবনা একে অপরের দিক থেকে অনেক আলাদা। তাই যাদের কাছে আপনি প্রিয় তাদের নিয়ে সন্তুষ্ট থাকুন, আর যাদের কাছে অপ্রিয় তাদের নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। বিশ্বাস তাকে করো যে বিশ্বাস রাখতে জানে, আর ভালো তাকেই বাসো যে ভালোবাসা দিতে জানে। আমরা সেই ভালোবাসাতেই বেশি জড়িয়ে পড়ি যে ভালোবাসার কোনো ভবিষ্যৎ থাকে না। এ পৃথিবীতে সত্যি কেউ আপন হয় না। যখন সময় খারাপ হয়, রাতের ঘুমটাও কেমন যেন পর হয়ে যায়। মানুষ নিজের অজান্তে তাকেই ভালোবেসে ফেলে যাকে সে নিজের করে কখনোই পাবে না। মায়া, ভালোবাসা আর আবেগে তিনটা জিনিস যাদের মধ্যে বেশি থাকে তারাই মানুষের কাছ থেকে বেশি কষ্ট পায়। সত্যিকারের ভালোবাসার মানুষগুলো বড্ড বেহিয়া হয়। শত অবহেলা, লাঞ্ছনা পেয়েও তারা কাছেই পড়ে থাকে। ভালোবাসা হলো একটি বই, আর ভুল বোঝাবুঝি হলো একটি পৃষ্ঠা। যদি কাউকে সত্যি ভালোবাসো তাহলে একটা পৃষ্ঠার জন্য পুরো বইটাকে ফেলে দিও না। একটা কথা মনে রেখো, কখনো অন্যের কথা শুনে নিজের মানুষের সাথে ঝগড়া করো না। তোমার একটু অভিমানের জন্য যদি কারো চোখে জল আসে, তবে মনে রেখো তার চেয়ে বেশি কেউ তোমাকে ভালোবাসে না। ফেসবুকে সব স্ট্যাটাস শুধুমাত্র লাইক কমেন্টের জন্য দেওয়া হয় না। কিছু স্পেশাল স্ট্যাটাস থাকে যেগুলো কেবল স্পেশাল মানুষটাকেই দেখানোর জন্য। কিছু কিছু কষ্ট একান্তই ব্যক্তিগত রাখা ভালো, সব কষ্ট প্রকাশ করতে নেই। বাস্তবের রাস্তাটা ততটা মিশ্রণ না যতটা আমরা স্বপ্নে দেখি। নিজের ভালো থাকা নিজের কাছে রাখতে হয়, অন্যের হাতে তুলে দিলে তা অবহেলায় পরিণত হয়। কাউকে হারানোর ভয়ে যদি বুক ছটফট করে, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, চোখে পানি চলে আসে, তাহলে বুঝতে হবে
তুমি তাকে সত্যিকারের ভালোবাসো। ভালোবাসা কোনো মোহ নয়, ভালোবাসা ভীষণ রকম মায়া। মোহ ছাড়লেও মায়া ছাড়ে না। তাই ভালোবাসার মানুষটি ছেড়ে গেলেও মায়াটুকু রয়েই যায়। ব্যস্ততার অজুহাতে সে তোমাকে ভুলে থাকে, সে কোনোদিন তোমাকে ভালোবাসেনি। আর যে খুব ব্যস্ততার মাঝেও একটু সময় বের করে তোমার খোঁজখবর নেয়, সে তোমাকে সত্যি ভালোবাসে। তুমি তোমার ভালোবাসার মানুষটির সাথে কতদিন, কত মাস, কত বছর আছো সেটা দেখার বিষয় নয়। তুমি তার মনে কতটা জায়গা জুড়ে আছো সেটাই গুরুত্বপূর্ণ। ভালোবাসার কিছু থাক বা না থাক, বিশ্বাস থাকাটা খুব জরুরি। কথা না হলেও, দেখা না হলেও ভালোবাসা যায়, কিন্তু বিশ্বাস কমজোর হয়ে গেলে ভালোবাসাটাকে আটকে রাখা যায় না। টাকা দিয়ে সব কেনা যায়, তবে ভালোবাসা নয়। দূরবীন দিয়ে সব দেখা যায়, তবে হৃদয় নয়। হারিয়ে গেলে সব পাওয়া যায়, তবে বিশ্বাস নয়। সবাই বলে ভালোবাসা প্রকাশ করলে নাকি অবহেলা পেতে হয়। আমি বলি সঠিক মানুষের সামনে ভালোবাসা প্রকাশ করলে অবহেলা পাওয়া যায় না, বরং দ্বিগুণ ভালোবাসা পাওয়া যায়। ভালোবাসা তোমার ক্ষতি করবে না, কিন্তু যদি ভুল মানুষকে ভালোবেসে থাকো তাহলে তোমার চরম ক্ষতি হয়ে যাবে। যে তোমাকে ভালোবাসে তাকে কখনো এড়িয়ে চলো না। ঠাট্টার চলে যে তোমাকে মানুষের সামনে অপমান করে তাকে বন্ধু বানিও না। যার ভিতরে রাগ বেশি তার ভিতরে ভালোবাসাও বেশি। তোমাকে যে যাই বলুক চুপচাপ শুনে যাও, কারণ জবাব তুমি নাও, সময় দেবে। পৃথিবীতে সবচেয়ে নিষ্ঠুর মানুষ সেই যে তার নিজের প্রয়োজনে কাউকে ব্যবহার করে আর প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে দূরে সরিয়ে দেয়। জীবনে সফল হতে চাইলে দুটো জিনিস প্রয়োজন, জেদ আর আত্মবিশ্বাস। সাফল্যের আগুন একা একা জ্বলে না, এটা তোমাকে নিজ হাতে জ্বালাতে হবে। সফল মানুষেরা কাজ করে যায়, তারা ভুল করে ভুল শুধরায়, কিন্তু কখনো হাল ছাড়ে না। সম্পর্ক দুজন মানুষের ইচ্ছেতে তৈরি হলেও ভাঙার সময় একজন সিদ্ধান্ত নেয় আর অপরজন মেনে নিতে বাধ্য হয়। মিথ্যা যতই মধুর হোক না কেন, সত্যর কাছে সবসময় পরাজিত। মানুষ কখনো ব্যর্থ হয় না, হয় সে জিতবে, না হয় সে শিখবে। যারা খুব সহজে সবাইকে আপন করে নেয় তারা পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট পায়। যে তোমাকে মন থেকে ভালোবাসে সে সব সময় তোমার পাশে থাকবে, হোক সেটা খারাপ সময় কিংবা ভালো সময়। অতিরিক্ত আপন হতে যাবেন, দুঃখ ছাড়া কিছুই পাবেন না। মানুষ সব পারে, কিন্তু মানসিক অশান্তি থেকে পালাতে পারে না। জীবনে একটা বিচ্ছেদের গল্প থাকা ভালো, নয়তো পূর্ণতার স্বাদ বুঝবে কি করে। আমার নীরবতা যদি তুমি অস্থিরতা অনুভব না করো তাহলে তুমি আমাকে কখনো ভালোবাসোনি। গল্পটা দুজনের হলেও সারাত একজনকে কাঁদতে হয়। নিজের যত্ন নাও অন্যের খুশির জন্য। পরিশ্রম করতে গিয়ে নিজে ভুলে যেও না যে তুমিও অনেক গুরুত্বপূর্ণ। যখন বুঝবে রাগ করাটাও ছেড়ে দিয়েছে, তখন বুঝবে ভালোবাসাটাও আর নেই। তফাৎ এতটুকুই, তুমি কাঁদিয়ে বলো ভালোবাসি, আর আমি কেঁদে বলি ভালোবাসি। দিনের আলোতে যারা বেশি হাসে, রাতের আধারেই তারা সবচেয়ে বেশি কাঁদে। কিছু গল্পের শেষ কিভাবে হবে তা গল্পের মাঝামাঝি সময় এলে বোঝা যায়। সময়ের সাথে সাথে আপন মানুষগুলোর কথা বলার ধরনটা পাল্টে যায়। ওই ভীষণ রকমের স্বার্থপর হয় যারা প্রয়োজনের তাগিদে প্রিয়জন পরিবর্তন করে। পৃথিবীতে এমন কেউ নেই যে কিছু হারায়নি, জীবনভর শুধু পেয়ে গেছে। তাই কিছু হারিয়ে গেলে মন খারাপের কিছুই নেই। কাউকে ঠকিয়ে হয়তো ক্ষণিকের সুখ পাওয়া যায়, আজীবন সুখে থাকা যায় না। একা থাকাই ভালো, অন্তত কেউ কষ্ট দেওয়ার সুযোগ পাবে না। অতিরিক্ত বিশ্বাস আর আস্থা মানুষকে একসময় খুব একা করে দেয়। হয়তো টাকার বিনিময়ে অনেক কিছু পাওয়া যায়, কিন্তু প্রিয় মানুষের ভালোবাসা আর মুখটা পাওয়া যায় না। সত্যি না পাওয়ার চেয়ে পেয়ে হারানোর যন্ত্রণাটা একটু বেশি হয়ে থাকে। তুমি হারিয়ে গেলে ঠিকই তোমায় খোঁজ নিতাম, কিন্তু তুমি তো বদলে গেছ। মাঝরাতে বোবা কান্নার চোখ বেয়ে পড়া জলগুলো কখনো মিথ্যা হয় না। ভালোবাসা বদলায় না, বদলে যায় মানুষগুলো। অনুভূতিরা হারায় না, হারিয়ে যায় সময়গুলো। জীবন হয়তো অনেক কিছু পেয়ে যাব, কিন্তু হারিয়ে যাওয়া দিনগুলো কোনোদিন খুঁজে পাবো না। সময় কখনো দুঃখ কষ্টগুলোকে ভুলিয়ে দেয় না,
সময় দুঃখ কষ্টগুলোকে মানিয়ে নেওয়া শেখায়। মানুষের জীবনে যে জিনিসটা থাকার সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো ধৈর্য। কারণ ভালো সময়কে পাওয়ার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন, আর খারাপ সময়কে কাটিয়ে ওঠার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন। স্বার্থের দুনিয়ায় বোধ যাকে তুমি ভাববে, প্রিয়জন সে তোমাকে বুঝিয়ে দিবে তুমি ছিলে তার প্রয়োজন। আমি বড় হচ্ছি নাকি জীবনের সমস্যাগুলো বড় হচ্ছে বুঝতে পারছি না। দীর্ঘদিন আকাশে তাকালে নক্ষত্র চেনা যায়, অথচ বহু বছর দুটার চোখের দিক তাকিয়েও কিছু মানুষ চেনা যায় না। ভালোবাসা কখনো হারিয়ে যায় না, কেউ তাড়িয়ে দেয়, আবার কেউ করিয়ে নেয়। সময় একদিন বুঝিয়ে দিবে তুমি কাকে খুঁজতে গিয়ে কাকে হারিয়েছ। কিছু মানুষ ভালোবাসতে জানে কিন্তু মূল্য দিতে জানে না। ভুল করতে পারে কিন্তু ক্ষমা করতে চাইতে পারে না, কারণ তাদের শিক্ষা আছে, বিবেক নেই। সুন্দর বলে কিছু হয় না, যাকে তুমি যত বেশি ভালোবাসবে তাকে তত বেশি সুন্দর মনে হবে, এটি বাস্তব। বেঈমানদের যতই ভালোবাসা দাও না কেন, তারা একদিন ঠিকই বুঝিয়ে দিবে সবাইকে বিশ্বাস করতে নেই।